চলুন চমকপ্রদ এই তথ্য জানার আগে আমরা জেনে নিই ফিফা আসলে মূলত কি। আমরা অনেকে বলে থাকি যে ফিফা বিশ্বকাপ আমরা দেখছি বা এগুলো নিয়ে অনেক সমালোচনা বা আলোচনা করে থাকি। কিন্তু মূলত ফিফা জিনিসটা কি সেটাই আমরা হয়তো অনেকেই জানি না। ফিফা একটি পূর্ণরূপ হলো ফেডারেশন ইন্টারন্যাশনালি ডি ফুটবল অ্যাসোসিয়েশন। এটি একটি ফরাসি ভাষায় এই শব্দটি মিনিংস করা হয়েছে, যার ইংরেজি অর্থ হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল, অথবা এটাকে আরেকভাবেও বলা যেতে পারে, সেটা হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল অফ ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা হলো অ্যাসোসিয়েশন ফুটবল, ফুটসাল এবং বিশ সরকারের আন্তর্জাতিক সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ১৯০৪ সালের ২১শে মে প্রতিষ্ঠিত এই সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত এবং এটি বিশ্বজুড়ে ফুটবল খেলা ও জনপ্রিয় আন্তর্জাতিক যে টুর্নামেন্টগুলো হয়, বিশেষ করে ফিফা বিশ্বকাপ, এগুলো কিন্তু তারা পরিচালনা করে থাকে। শুধু পরিচালনা নয়, এর ভিতরে তারা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে এবং আইন বর্ধিত এবং কর্তনও করে থাকে। এই সমস্ত ক্ষমতাটাই এই ফিফার হাতে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক ২০২৬ বিশ্বকাপে প্রাইজ মানি পাবে কোন দল। আমরা শুরুতেই চলে যাচ্ছি চ্যাম্পিয়ন দল। এই ২০২৬ ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে যে দলটি চ্যাম্পিয়ন হবে তারা পাবে $৫০ মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় ৬১০ কোটি টাকা। রানার্স আপ পাবে $৩৩ মিলিয়ন, ৪০৪ কোটি টাকা। তৃতীয় স্থান নির্ধারণী যে খেলাটি হবে সেখানে যেই দল জয়লাভ করবে, অর্থাৎ তৃতীয় স্থান হবে যেই দল, তারা পাবে $৩০ মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় ৩৬৭ কোটি টাকা। চতুর্থ স্থান যে অর্জন করবে $২৮ মিলিয়ন, ৩৪২ কোটি টাকা। কোয়ার্টার ফাইনাল থেকে যে দলগুলো বিদায় নেবে তারা প্রত্যেকেই পাবে $20 মিলিয়ন, অর্থাৎ ২৪৫ কোটি টাকা। এবং আপ রাউন্ড অফ 16 থেকে যারা বিদায় নেবে তারা প্রত্যেকটা দলই পাবে $16 মিলিয়ন, অর্থাৎ ১৯৬ কোটি টাকা। এরপর রাউন্ড অফ 32 অর্থাৎ 32 থেকে যারা বিদায় নিয়েছে সেখানে প্রত্যেকটা দলই পাবে $12 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ১৪৭ কোটি টাকা। এবং সর্বশেষ যারা এই ফিফা বিশ্বকাপে শুরু থেকেই যারা অংশগ্রহণ করেছিল, যারা প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে, অর্থাৎ গ্রুপ পর্ব থেকে যারা বিদায় নিয়েছে তারা প্রত্যেকেই পাবে $10 মিলিয়ন, অর্থাৎ ১২২ কোটি টাকা।